আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন লরিক্স ক্রিম পারমেথ্রিন গ্রুপের একটি ঔষধ, অর্থাৎ এর মূল উপাদান পারমেথ্রিন 5%। এই লরিক্স ক্রিমটি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করবো। এটি কিভাবে ব্যবহার করবেন, এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আপনাদের তুলে ধরবো। লোরিস ক্রিম মূলত অ্যালার্জি, চুলকানি, দাউদ, সোরিয়াসিস রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বর্তমান সমাজে অ্যালার্জি, চুলকানি, সোরিয়াসিস রোগের খুবই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আপনারা দেখেন প্রতিটি পরিবারে প্রায় 80% পরিবারে, অর্থাৎ প্রায় ৮০-৯০ ভাগ পরিবারে এই বর্তমানে চুলকানি, অ্যালার্জি, সোরিয়াসিস, দাউদ, একজিমা সমস্যায় ভুগছে। কাজেই এটি একটি জাতীয় রোগ হয়ে গিয়েছে প্রতিটি পরিবারের জন্য। কাজেই এই এই মুহূর্তে এই লোরিক্স ক্রিম জাতীয় ঔষধগুলো, পারমেথিনগুলো খুবই কার্যকরী এবং খুবই প্রয়োজনীয়তা অনুভব করছে। এইজন্য এগুলো মার্কেটে খুবই মানে ডিমান্ডেবল ঔষধ হিসেবে পরিচিত। যেমন লোরিক্স ক্রিম, লোরিক্স লোশন, ইউনিক্সি, আ এরকম পারমেথিন জাতীয় যে ওষুধগুলো আছে খুবই বেড়ে গেছে, মানে ডিমান্ড বেড়ে গেছে। তো এটি মূলত অ্যালার্জি, চুলকানি, সোরিয়াসিস রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর মূলত আ সমস্যাটা কোথায়? এটার মূলত সমস্যা হচ্ছে আমরা এই লোরিক্স ক্রিমটা কিভাবে ব্যবহার করব? এই সমস্যার কারণে আমাদের আসলে অ্যালার্জি, চুলকানি সঠিকভাবে কার্যকারিতা হয় না। এটি কিন্তু শুধু লোরিক্স ক্রিমেই আপনাদের অসুখ ভালো হয়ে যাবে না। এর সঙ্গে সাপ্লিমেন্টাল অন্যান্য অ্যালার্জি, চুলকানির যে ট্যাবলেটগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। ইউজ করার সঙ্গে এই লোরিক্স ক্রিমও ব্যবহার করতে হবে। এটা শুধুমাত্র ত্বকে বহিরাভাবে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যালার্জি, চুলকানি এমন একজনের আক্রান্ত হলে পরিবারে কিন্তু সবারই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সবারই হতে পারে। একজন আক্রান্ত পরিবারের সকল সদস্যদের একজনের যদি আক্রান্ত হয়, পরিবারের সকল সদস্যদের এই লোরিক্স ক্রিমটা ব্যবহার করতে হবে। কেননা এর জীবাণুটা এতই আত আ আত্মঘাতী, এতটাই ভয়ংকর, একজনের হলে পুরা শরীরের হয়ে থাকে। এটি মূলত যে বয়সের শিশুদের বয়সে এটি ব্যবহার করা হয়, যেমন ১২ বছর বয়সী, ১২ বছরের বেশি যারা, তারা এই পুরা একটা টিউব, সম্পূর্ণ টিউব একবারে ইউজ করবে এবং ৫ থেকে ১২ বছর হাফ টিউব একবার ব্যবহার করবে। ১ থেকে ৫ বছর অ এক একটা টিউবের ৪ ভাগের ১ ভাগ একেবারে ব্যবহার করবে এবং ২ মাস থেকে ১ বছর এই টিউবের ৮ ভাগের ১ ভাগ আ ক্রিম ব্যবহার করবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যা একবারে সর্বোচ্চ ২ টির বেশি লোরিস টিউব ব্যবহার করা যাবে না। অর্থাৎ একবারে একবারে ২ টি ক্রিমের বেশি একসঙ্গে ব্যবহার করা যাবে না। ব্যবহারের নিয়ম: লোরিস ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সেই সাথে পরিবারের সবাই ব্যবহৃত সমস্ত কাপড়, সাবান এবং পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ২ বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাড় থেকে সমস্ত শরীরে লোরিস ক্রিম লাগাতে হবে। ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে। শরীরে, বিশেষত হাত ও পায়ের আঙুলের ফাঁকে, শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গের বহিরাঙ্গে লোরিক্স অ্যা ক্রিম ভালোভাবে লাগাতে হবে। ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে লোরিক্স ঘাড়ে, কানে, মাথায়, মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে। তবে চোখ ও মুখের চারিদিকে লোরিক্স ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যাতে ক্রিম চোখ এবং মুখের ভেতরে প্রবেশ না করতে পারে। লোরিক্স ক্রিম ব্যবহারের ৮ থেকে ২৪ ঘন্টার পর সাবান এবং গরম পানিতে ভালো করে গোসল করতে হবে। যদি ৮ ঘন্টার মধ্যে হাত ধোয়া হয়, তাহলে আবার হাতে ক্রিম লাগাতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৭ দিন পরে আবার আগের নিয়মে লোরিক্স ক্রিম ব্যবহার করতে হবে। এভাবে আপনাদের যে কয়বার আপনাদের যতদিন চুলকানি, অ্যালার্জি ভালো না হয়, ৭ দিন পরে আপনাদের এই লোরিক্স ক্রিম একবার করে ব্যবহার করতে হবে। এর কোম্পানিটি বাজারজাত করেছে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর বাজার মূল্য ৳৬০। আপনারা শুধুমাত্র এই চুলকানি, অ্যালার্জি, সোরিয়াসিস, দাউদের জন্য এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন। এটি খুবই কার্যকরী, খুবই ভালো মানের একটি ঔষধ। আপনারা ব্যবহার করতে পারবেন।
এই ওষুধটি সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ওষুধ সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন। কেননা একটু ভুল ইনফরমেশন, একটু ভুল ওষুধ সেবনের ফলে অনেক বড় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।